হ্যালো বন্ধুরা, নতুন বছরের শুরুতেই আধার কার্ডের বিভিন্ন রকম আপডেট এসেছে এবং প্রত্যেকের কিন্তু নতুন আধার কার্ড ডাউনলোড করতে হবে এবং নতুন আধার কার্ডে কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন এসেছে। এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইল থেকেই আপনাদের নতুন আধার কার্ড অর্থাৎ আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। অতএব ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনাদের মোবাইলের গুগলে গিয়ে লিখবেন aadhaarcard.gov.in লিখে সার্চ করলে এই অপশনটা আসবে। এবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাউনলোড আধার। এইখানে ক্লিক করবেন, ঠিক আছে? এইখানে ক্লিক করার পর আপনাদের এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা 3টি পদ্ধতিতে এখানে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রথমটা হলো আধার কার্ড নাম্বার পাঠিয়ে, একটা এনরোলমেন্ট নাম্বার আইডি নাম্বার পাঠিয়ে এবং ভার্চুয়াল আইডি নাম্বার পাঠিয়ে। যেহেতু আমার আধার কার্ড নাম্বারটা মনে আছে, সেহেতু আমি বা আপনি যদি আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে এখানে আপনার আধার কার্ড নাম্বারটা চেক করে বসিয়ে দেবেন। এইখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর আপনি সেন্ড ওটিপি, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি, আমার মোবাইলে কিন্তু ওটিপিটা চলে আসলে এবং ওটিপিটা কিন্তু এখানে এবার ভেরিফাই করবে। ভেরিফাই অপশানে ক্লিক করব, ঠিক আছে? ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে আমার ওটিপিটা ভেরিফাই হচ্ছে এবং আমার আধার কার্ডটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে? আমার আধার কার্ডটা দেখতে পাচ্ছেন, আমার আধার কার্ড কিন্তু ডাউনলোড সাকসেসফুল, ঠিক আছে? আমার কিন্তু ডাউনলোডটা হয়ে গেছে। এবার আপনার আধার কার্ডটা যেহেতু ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হওয়ার পর কিন্তু আপনাদের যখন আপনি ক্লিক করবেন তখন একটা পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ আধার কার্ড শো করার আগে একটা পাসওয়ার্ড চাইবে। সেটা হলো আপনার নামের এখানে একটা ডেমো দেওয়া আছে, আপনার নামের প্রথম 4 অক্ষর এবং আপনার ডেট অফ বার্থের সালটা, অর্থাৎ মনে করুন আপনার নামটা রাহুল, ঠিক আছে? রাহুলের প্রথম 4 অক্ষরটা দেবেন এবং আপনার যে ডেট অফ বার্থ আছে তার কিন্তু সালটা দেবেন। তারপরে কিন্তু আপনার পিডিএফটা অন হবে, ঠিক আছে? যেহেতু আমার আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে, এবার চলুন ডাউনলোডটা খুলি। এবার দেখতে পাচ্ছেন আমি যখন ডাউনলোডের অপশনে গিয়ে আমার আধার কার্ড যেখানে ডাউনলোড হয়েছে সেখানে খুলতে চাচ্ছি, যেখানে পাসওয়ার্ডের অপশন দেখাচ্ছে এখানে কিন্তু পাসওয়ার্ডটা বসাতে হবে, তাহলে কিন্তু আমার আধার কার্ডটা শো করবে, অর্থাৎ আমার আধার কার্ডটা দেখতে পাবো। অতএব বন্ধুরা, আমি আমার নামের প্রথম 4 অক্ষর এবং আমার সালটা দিয়ে দিলাম ডেট অফ বার্থের। এরপর ওকে অপশনে ক্লিক করব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ওকে অপশনে ক্লিক করার সাথে সাথেই আধার কার্ডটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন নতুন আধার কার্ড, ঠিক আছে? একদম আপডেট 2024 সালের আধার কার্ডটা এখন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নামটা শো করছে এবং ডেট অফ বার্থটা শো করছে, এখানে সব কিছু শো করছে। কিন্তু এখানে একটা জিনিস লেখা আছে দেখতে পাচ্ছেন, খুব ইম্পর্টেন্ট কথা এবং প্রত্যেকের কিন্তু শোনা মনোযোগ দিয়ে খুব জরুরি। বলছে আধার পরিচয়ের প্রমাণ নাগরিকত্ব বা জন্ম তারিখ নয়, এটি শুধুমাত্র যাচাইকরণের অনলাইন প্রমাণীকরণ বা কিউআর কোড বা অফলাইন XML স্ক্যানিং সঙ্গে ব্যবহার করা উচিত। অর্থাৎ আপনার আধার কার্ড কিন্তু এখন নাগরিকত্ব প্রমাণ বা আপনার জন্ম তারিখ প্রমাণের জন্য কিন্তু আর ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? অর্থাৎ আধার কার্ড দিয়ে এতদিন যদি আপনি নাগরিকত্ব বা জন্ম তারিখ প্রমাণ করছিলেন, সেটা কিন্তু এখন থেকে আর করতে পারবেন না। এটা শুধুমাত্র একটা আপনার পরিচয়পত্র হিসাবেই গণ্য করা হবে, ঠিক আছে? আপনার কিন্তু জন্ম তারিখ প্রমাণের জন্য আপনার কিন্তু ডেথ সার্টিফিকেটটা জরুরি। এখন থেকে ডেথ সার্টিফিকেট ছাড়া আপনি আধার কার্ড দিয়ে আপনার ডেট অফ বার্থটা প্রমাণ করতে পারবেন না। এখানে তো লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে, আদার ইজ প্রুফ অফ আইডেন্টিটি নট অফ সিটিজেনশিপ অর ডেট অফ বার্থ, ঠিক আছে? এখানে কিন্তু সিটিজেনশিপ এবং ডেট অফ বার্থ এখন থেকে আর গ্রাহ্য করা হবে না, ঠিক আছে? এই হলো নতুন আধার কার্ড। সবাই কিন্তু দেখতে পাচ্ছেন নতুন আধার কার্ডটা কিন্তু এমন হবে, এইখানে এই লেখাটা থাকবে প্রত্যেকের নতুন আধার কার্ডে। অর্থাৎ 2024 সালের নতুন আধার কার্ডে কিন্তু প্রত্যেকেই ডাউনলোড করে নেবেন। খুবই সহজ প্রসেস, আপনাদের কিন্তু ফোন নাম্বার লিঙ্ক থাকলেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। কারো যদি বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই আবার প্রথম থেকে একবার দেখে নেবেন এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।